2026 বিশ্বকাপ ভালো করতে হলে ব্রাজিলের দরকার, এমনটাই মন্তব্য করলেন রদ্রিগো। ছুটে পড়া প্রায় এক বছর ধরে মাঠের বাইরে আছেন নেইমার। তার অনুপস্থিতি ব্রাজিলের দল বেশ ভালোভাবে টের পাচ্ছে। কোপা আমেরিকায় কিংবা বিশ্বকাপ বাছাই পড়বে ব্রাজিলের পারফরমেন্স অত্যন্ত থাই বলে। নেইমার না থাকাটাই সময়টাতে ব্রাজিলের রদ্রিগোকেই বেশিরভাগ দেখা যাচ্ছে তার পজিশনে খেলতে, কিন্তু সফলতা পেয়েছেন তো। রিয়াল মাদ্রিদ এই ফরওয়ার্ড নিজে অনুভব করেছেন নেইমারের শূন্যতা। তিনি বলেছেন, পরবর্তী বিশ্বকাপে ভালো করতে হলে আল হিলালের তারকাকে আমাদের প্রয়োজন। গত বছরের শেষের দিকে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ খেলতে গিয়ে চোট পান নেইমার। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকলেও দূর থেকে দলকে নিয়মিত সমর্থন জুগিয়েছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। কোপা আমেরিকায় যুক্তরাষ্ট্রে নিয়মিত দেখা গেলেও নেইমারকে দলে না থাকলেও পেছন থেকে নেতার ভূমিকাটা ঠিকই পালন করেছেন সাবেক বার্সেলোনার এই ফরওয়ার্ড। তবে বাছাই ও কোপা আমেরিকা ব্রাজিলের খেলা স্পষ্ট, নেইমার ছাড়া তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব না। বছর দুয়েক পরে যুক্তরাষ্ট্রে বসবে বিশ্বকাপ। ব্রাজিলের দলের যে হাল, তাতে নেইমার ছাড়া যে কোনো বিকল্প দেখছে না দলটি। সাম্প্রতিক ইউএসপিএনে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগো বলেন, সে আমাদের তারকা, সেরা ফুটবলার, যে কেউই দেখতে পারে আমরা তাকে কতটা মিস করেছি এই সময়ে। তাকে সুস্থভাবে ফিরে পাওয়ার জন্য আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ, যেটা আমরা সবাই চাইছি। সে পুনর্বাসনের শেষ দিকে আছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমরা ফিরে পেতে চাই। সাম্প্রতিক রদ্রিগো ব্যালন ডি'অর এর 30 জনের মধ্যে রদ্রিগোর মনোনয়ন না পাওয়ার বিষয় নিয়ে পোস্ট করেছেন নেইমার। দুজনের মধ্যে সম্পর্কটা যে মাঠের বাইরে বেশ ভালো সেটাও জানেন রদ্রিগো। তিনি আরও বলেন, আমরা একজন আরেকজনকে নিয়মিত মেসেজ দিই। সে অনুশীলনে ফিরছে অন্যদের সাথে। সতীর্থ হিসাবে সে দারুণ। সে মানুষ হিসাবে যেমন, কেউ তাকে নিয়ে বাজে কথা বললে আমি কষ্ট পাই। সে আমাকে মেসেজ দেয় সবসময়, সাহায্যও করে। আমি তাকে ভালোবাসি, ব্যক্তি হিসেবে কিংবা আমার আইডল হিসেবেই। চোট কাটিয়ে আগামী অক্টোবরে নেইমারের মাঠে ফেরার কথা রয়েছে, যদিও তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। আপনাদের কি মনে হয়, নেইমার কি মাঠে ফিরবে?